জন আব্রাহাম বলিউডের ওয়ান অফ দ্য মোস্ট হ্যান্ডসাম অ্যান্ড ড্যাশিং হিরোদের মধ্যে অন্যতম এবং তাকে বলিউডের হাঙ্কো বলা হয়। সম্প্রতি জন আব্রাহাম পাঠান সিনেমায় ভিলেনের রোল প্লে করে অনেক প্রশংসিত হয়েছে এবং অনেক লম্বা সময় পর জন আব্রাহাম আবার লাইমলাইটে চলে এসেছে। তো আজকে আমি কথা বলবো জন আব্রাহামের আপকামিং কয়েকটা বিগেস্ট সিনেমার ব্যাপারে, সেই সিনেমাগুলো বক্স অফিসে ভূমিকম্প আনতে চলেছে। ভিডিও শুরু করার আগে আপনাকে একটা রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিছু না। নাম্বার 1, তেহরান। তেহরান বলিউডের আপকামিং অ্যাকশন ড্রামা মুভি, যেই মুভির ডিরেকশন দিবেন অরুণ গোপালান এবং তেহরান মুভিতে আপনারা দেখতে পাবেন জন আব্রাহাম এবং মানসী চিল্লারকে এবং এটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা হবে এমনটা খবর পাওয়া গেছে। এই মুভির শুটিং অলমোস্ট কমপ্লিট এবং এই মুভিটা ম্যাডক ফিল্মস প্রোডাকশন থেকে প্রডিউস করা হচ্ছে। ম্যাডক ফিল্মস প্রোডাকশন সুন্দর এবং ইউনিক মুভি বানানোর জন্য ফেমাস, কেননা এই প্রোডাকশন হাউস থেকে মঞ্জিয়া, স্ত্রী, ভেরিয়ার মতো মুভি প্রডিউস করা হয়েছে। আর যদি বলা হয় তেহরান মুভিটার রিলিজের কথা, তাহলে এই মুভিটা এই বছরেই রিলিজ করা হবে, কিন্তু এটার অফিসিয়াল রিলিজ ডেট এখনো সামনে আসেনি। নাম্বার 2, হাউসফুল 5। হাউসফুল 5 একটি আপকামিং কমেডি ড্রামা মুভি হতে চলেছে। সেই মুভিটির ডিরেকশন দিবেন তারুণ মানসুখানি এবং এই মুভিতে আপনারা প্রায় 1 ডজন নায়ককে দেখতে পাবেন, কেননা এই মুভিতে আপনারা অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, জন আব্রাহাম, অভিষেক বচ্চন এবং ববি দেওল সহ আরো অনেককে দেখতে পাবেন এবং এই সিনেমাতে নায়িকাদেরও অনেক লম্বা কাস্ট রয়েছে। এই মুভিতে জ্যাকলিন ফার্নান্দেজ, দীপিকা পাদুকোন, কৃতি সানান, পূজা হেগড়ে এবং নোরা ফাতেহিকে নায়িকা হিসেবে দেখতে পাবেন এবং আপনি শুনলে অবাক হবেন, এই মুভিটা হাউসফুল সিরিজের সব থেকে বড় বাজেটের মুভি হবে, কেননা হাউসফুল 5-এ আপনারা পুরাতন ক্যারেক্টারগুলোকেও দেখতে পাবেন আর এই কারণে এই মুভির বাজেট অনেক বেশি হবে। কিছু রিপোর্টস মোতাবেক এই মুভির বাজেট হবে প্রায় 450 কোটি টাকা এবং এই মুভির শুটিং এই বছরের অক্টোবরে শুরু হবে এবং এই মুভিটা 2025 সালের 6 জুন রিলিজ করা হবে। তো আপনি কি হাউসফুল 5 সিনেমার জন্য এক্সাইটেড? নাম্বার 3, ভেডা। এটি একটি আপকামিং অ্যাকশন থ্রিলার মুভি এবং এই মুভিটা ডিরেকশন দিয়েছেন নিখিল আডবাণী। ভেডা মুভিতে আপনারা জন আব্রাহাম, সারওয়ারি, তামান্না ভাটিয়া এবং অভিষেক ব্যানার্জির মতো অভিনেতাদের দেখতে পাবেন। সম্প্রতি ভেডা মুভির টিজার প্রকাশ পেয়েছে। টিজার দেখে মনে হচ্ছে মুভিটা অ্যাকশনে ভরপুর হবে এবং এই মুভিটা জি স্টুডিওর ব্যানারে বানানো হয়েছে আর এই মুভিটার শুটিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ভেডা মুভিটা 12 জুলাই 2024-এ রিলিজ করার কথা ছিল, কিন্তু এখন রিলিজ ডেট পিছিয়ে গেছে এবং ভেডা মুভিটা এখন রিলিজ করা হবে 15 আগস্ট 2024-এ। নাম্বার 4, তারিক। এটি একটি সোশ্যাল ড্রামা সিনেমা হতে চলেছে এবং এই সিনেমাটি ডিরেকশন দিবেন অরুণ গোপালান, যেখানে লিড রোলে আপনারা দেখতে পাবেন জন আব্রাহাম এবং রুক্মিণী মিত্রকে। রুক্মিণী মিত্রকে আপনি অবশ্যই চিনে থাকবেন, যদি আপনি না চিনে থাকেন তাহলে আপনাদেরকে চেনার জন্য বলে দেই, রুক্মিণী মিত্র টলিউড সুপারস্টার দেবের গার্লফ্রেন্ড। এই সিনেমাতে জন আব্রাহাম এবং রুক্মিণী মিত্র ছাড়াও মানসী চিল্লার, সুজিত শঙ্কর সহ আরো অনেককে দেখতে পাবেন। তারিক এই সিনেমাতে প্রডিউসার হিসেবে রয়েছেন জন আব্রাহাম নিজেই। কিছু রিপোর্টস মোতাবেক এই সিনেমার শুটিং 2024-এই শুরু হবে এবং 2025 সাল টার্গেটে রেখে সিনেমাটি বানানো হচ্ছে। নাম্বার 5, ফোর্স 3। ফোর্স 3 মূলত ফোর্স সিরিজের 3rd ইনস্টলমেন্ট। এই সিনেমাটি জন আব্রাহামের মোস্ট সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজ এবং এটি একটি আপকামিং অ্যাকশন ড্রামা সিনেমা হতে চলেছে। এই সিনেমায় বরাবরের মতোই আপনারা জন আব্রাহামকে দেখতে পাবেন, কেননা আগের 2টা পার্টে জন আব্রাহাম অভিনয় করেছিল এবং সেই 2টা সিনেমা বক্স অফিসে অনেক ভালো রেসপন্স পেয়েছিল। এমনটা বলা হচ্ছে এটা ফোর্স সিরিজের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হবে এবং এই সিনেমাতে ভরপুর অ্যাকশন থাকবে। ফোর্স 3 সিনেমাতে অভিনয়ের পাশাপাশি জন আব্রাহাম প্রডিউসার হিসেবে থাকছেন এবং এই সিনেমাটি শুটিং ফ্লোরে গড়াবে 2025 সালে এবং 2026 সাল টার্গেটে রেখে বানানো হবে, অর্থাৎ এই সিনেমাটি 2026 সালে আপনারা দেখতে পাবেন। এগুলো ছিল বলিউড হাঙ্ক জন আব্রাহামের আপকামিং কয়েকটা বিগেস্ট ব্লকবাস্টার সিনেমার তালিকা। তো আপনি এর মধ্যে কোন সিনেমার জন্য অনেক বেশি এক্সাইটেড? আপনার মতামত আমার বাড়িতে এসে জানিয়ে যাবেন, কমেন্টে জানিয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।